তুমি কি করো? দেখতেছ না কি করতেছি? হ্যাঁ? দেখতেছ না? কলা গাছ কাটতেছো কে? হ্যাঁ, মরা কলা গাছি। হ্যাঁ দেখতে থাকো, এত পেশা পারো কে? হ্যাঁ এত পেশা পারো কে? মোরা দেখতে। কলা গাছ কাটতেছো হাই রে। হ্যাঁ, জঙ্গলের মধ্যে হ্যাঁ মাসি কি করবো নে? মাসি কি করবো? হ্যাঁ মাসি কি করবো? কি ওই ইন্দা হাত সাপ নিকে তো রে। না, হ্যাঁ এই জঙ্গলের মধ্যে হর 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 কলা গাছ পড়লো পড়লো পড়লো। হাই রে হাই কি করতেছি রে? হাই রে কাটলো রে কলা। কি চাই থাকো কে? আসো কে? কম না তো কি করু? দেখতে থাকো। তো গাইস দেখছেন, এটা কিন্তু কাটতে খেলা পচা বেড়েছিল, কিন্তু আমরা পচা হানি ফেলাই দিয়ে ভিতরে হানি নিয়েছি। কি করবা? 2 মিনিট কাটতাছি। উপরে কাট পাই মোরা কাট পা। হ্যাঁ, কাই রে সাইডে দেই কোনে আমি কি করি? ভিতরে হানি বাই করু। তো উকিল বাবু দেখো তুমি, আমি এই মধ্যের হানি দিয়ে কি বস্তু তৈরি করি তুমি দেখো, অবাক হয়ে যাবা। গাইস দেখছেন, এটা মধ্যের হানি। তো এটা আমি এইভাবে চুলাইলাম, এখন এইভাবে কাটবো। তো আপনারা আমার ভাবেনি নাই আমি যে এই বস্তুটাতে কি তৈরি করবো। পরে লম্বা করে একটা করলাম, কাটলাম, কাটার পরে আরেকটা কাটলাম। তো এখন আমি মধ্যে একটা ডুম দিব। তো দেখেন মধ্যে ডুম দিয়ে পাত্রের মধ্যে একটা থালির মধ্যে থুলাম আমি। থোয়ার পরে এটা এইভাবে কাটবো, কেটে ভিতরে হানে যাচ্ছে এই যে এই নে বাই করবো আমি। তো দেখছেন এটা কত সুন্দর। তো এটা আমি সবজির মতন ভালো করে কেটে নিব। এই যে সবজির মতন কাটতেছি, আপনারা দেখছেন আমি এই পাত্রের মধ্যে রাখলাম। তো ভাই লোক আমি এগুলো পানির মধ্যে রাখলাম, রাখার পরে লবণ দিয়ে কিছু টাইম ভিজাই থইতে হবে এগুলো। তো এগুলো আমি ভালো করে চিপড়িয়ে, ভালো করে সুন্দর করে চিপড়ে এই পাত্রের মধ্যে রাখলাম। তো এই যে দেখছেন চিপড়ানি হয়ে গেছে, এখন দিতে হবে। তো অল্প ময়দা, অল্প লবণ দিতে হবে, তো অল্প মরিচের গুঁড়া, তো অল্প হলদির গুঁড়া, অল্প এখানে পানি দিয়ে মিক্স করলাম। ভালো করে এগুলো মাখিয়ে মিক্স করে নিলাম। গরম তেলের মধ্যে ছাড় দিলাম, একটা একটা দিতেছি যাতে ছিটরে না যায়। কত সুন্দর। তো এগুলো ফ্রাই করা হয়ে গেছে গা। তো এগুলো এখন উঠাইতে হবে। উকিল বাবু, উকিল বাবু, এই যে তোমার জন্য ফ্রাই করে নিয়ে এসেছি, খাই দেখো কেমন হয়েছে। হ্যাঁ টাম টেস্টি। খাও। এটা খাওয়া দি টাম টেস্টি না? হ্যাঁ, দেখছেন কলা গাছ দিয়ে কি বানাইছে আমার ওয়াইফে। দেখছেন টাম টেস্টি। টেস্টি তো, কিন্তু এর মধ্যে তো তেল দিয়ে ভাজছ। তুমি যে বাজারে বড়া ছাড়া খাও, ওর মধ্যে তেল থাকে না। ঠিকই আছে ভাই লোক, আমরা যে বাজারে বড়া খাই তেলে ভাজা বস্তু, তার থেকে এটা কিন্তু বহুত বেটার। আমি আপনাদেরকে তেলে ভাজা বস্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করব না। বাইরে যেগুলো বড়া খাই ওগুলো একটা তেলই বারে বারে ফ্রাই করে ওগুলো তেলের মধ্যে বড়া ভাজে। আর আমরা সোচ মতে পাইছি যখন একটা তেল বারে বারে ফ্রাই করা হয়, ওই তেল যদি আমরা খাই আমার স্বাস্থ্যের জন্য বহুত ক্ষতিকারক। এই তেল কি বারে বারে ভাজা? না, বারে বারে বাজি নেই, একবারই। তেল কিন্তু একবারই গরম করবা, বারে বারে না। তো ভাই লোক, আমাদের ব্লগটা কেমন লাগলো, আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাবু এন্ড মঞ্জু। মঞ্জু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভাই লোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, লাভ ইউ অল।